আল্লাহ রাসূল বললেন কিয়ামত আসবে, দুনিয়াতে গজব আসবে, তার অন্যতম কারণ হলো ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে। এরপরে পিতামাতার অবাধ্য হবে, স্বামী স্ত্রীর ডিভোর্স বাড়বে, অন্যায় বিচার হবে। আর এমন কিছু মানুষ দুনিয়াতে নেতৃত্ব দিবে যারা নামাজ কালাম সৎ হবে না, অসৎ ব্যক্তি যারা, তারা দুনিয়াতে নেতৃত্ব দিতে থাকবে। তখন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের জন্য অপেক্ষা করো। সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব যারা দিবে তারা অসৎ হবে, দুর্নীতি পরায়ণ হবে। তখন তোমরা খোদার গজবের অপেক্ষা করতে থাকো। আমি বলি নাই, প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, ঘরে ঘরে পিতামাতার অবাধ্য হবে। আজকে বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, 100% ছেলে মেয়ের ভিতরে 50% ছেলে মেয়েরা পিতা মাতাকে মানে না, এরা অবাধ্য এবং ছোট কাল থেকেই তারা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। কথা ঠিক আছে কিনা? অল্পতেই নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, অবস্থা খুব খারাপ। সামাজিকভাবে আমাদের দেশের অবস্থা বেশি একটা সুবিধাজনক না। এইভাবে যদি চলে তাহলে আগামী দিন আমাদের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, পরিবেশ ভয়াবহতার ভিতরে আসবে। আল্লাহ এই কঠিন পরিস্থিতি থেকে যেন আমাদের দেশকে হেফাজত করে, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, পিতা মাতার অবাধ্য পারবে। আল্লাহ, আমি হজে গেলাম, এক হাজি এসে বলতেছে, হুজুর আজকে মনের আশা পুরা করছি। আমি বললাম কি মনের আশা? বলে আজকে হাজরা আসওয়াদের মধ্যে চুমা লাগাইলাম। আমি বললাম কেমন কষ্ট হয়েছে? হুজুর ভিড়ের চাপে মন হয়েছিল আজকে মারা যাব, বহু চেষ্টা করে আমি হাজরা আসওয়াদের চুমা দিলাম। ও ভাই আমার, মুসলমানরা হাজরা আসওয়াদের চুমা দেওয়ার জন্য যুদ্ধ করে, মারামারি করে, ধাক্কা ধাক্কি করে। আল্লাহর কাবা শরীফের ওইখানে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি হয়, কে কার আগে হাজরা আসওয়াদের মধ্যে চুমা দিবে। কিন্তু মুসলমান পিতা মাতার পায়ের মধ্যে চুমা দিতে আজও পর্যন্ত পারে নাই। এদেশের বহু সন্তানদেরকে যদি জিজ্ঞেস করি, ও আল্লাহর বান্দারা, জীবনে বাবা মার পায়ের মধ্যে কেউ চুমা দিচ্ছেননি? 1000 মানুষের ভিতরে 2, 4, 5 জন পাওয়া যাবে, বাকি খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কেন? আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার বাবা জাহান্নাম। তাদের সন্তুষ্টি তোমার জান্নাত, তাদের অসন্তুষ্টি তোমার জাহান্নাম। কাবা শরীফের গিলাফ দিয়েও কবরে দিলে জান্নাত হবে না যদি বাবা মা অসন্তুষ্ট থাকে। মনে রাখবেন, নবী বলেন, উম্মতরা, বাবা মা চেহারার দিকে তুমি যদি একবার মায়ের নজরে তাকাও, আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দেবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি তাকায়, নবী বলেন 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় আমার রব আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবী মুস্তাদরিক হাকিম লিসাইয়াইনে, প্রিয় নবীজি বসে আছেন, সাহাবীদেরকে দর্শ দিচ্ছিলেন। এমন সময় দূর থেকে দেখা যাক বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে ধীরে 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 হেঁটে আসে। ওই বৃদ্ধা নারীকে দেখলেন নবীজি আস্তে করে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও দাঁড়ায় গেলেন। নবীজির গা মোবারকে চাদর ছিল, চাদর। নবীজি সব সময় চাদর ব্যবহার করতেন, চাদর। শীতকালে নবীজি সবসময়ের জন্য চাদর ব্যবহার করতেন, চাদর। খুব মনোযোগ দেন এবং চাদর ইউজ করার চেষ্টা করি। চাদর বালা, চাদর ভালো। চাদর সুন্নতের ভিতরে অন্যতম একটা সুন্নত হচ্ছে চাদর। তো নবীজি গার ভিতরে যে চাদর ছিল, চাদর নামাইয়া আল্লাহ রাসূল বিছাই দিলেন। সাহাবীরা চিন্তা করলেন, এই মহিষী নারীকে, যে যার জন্য রাসূল আরবি নিজে চাদর বিছিয়ে দিচ্ছেন, তাও নিজের গায়ের চাদর। আল্লাহর নবী নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। মহিলা আসলো, সাহাবীরা সরে চলে গেল। ওই ভাগ্যবতী নারী আসার পরে সে চাদরের উপরে বসলো। মহিলা বসলেন, আল্লাহর নবীজিও বসলেন। মহিলা কি যেন বলে, নবী বিনয়ে 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 কথা বলতে লাগলেন। ওয়ালা তানহারুহুমা, তুমি তাদেরকে ধমক দেবে না, উচ্চবাচ্য করবে না, গালিগালাজ করবে না, এবং তুমি রাগারাগি করবে না, চেঁচামেচি করবে না। অখফিজ লাহুমা জানাজুল মিনান। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা,
وقل لهما قولا كريما। যখন তার সাথে কথা বলবে, তাদের সাথে কথা বলবে দয়ার ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে, মায়ার ভাষা দিয়ে, আদবের ভাষা দিয়ে তোমরা তোমাদের বাবা মার সাথে কথা বলবে। অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার জীবনের যত দয়া আছে, যত মায়া আছে, যত ভালোবাসা আছে, সব দয়া মায়া ভালোবাসাগুলি তুমি তোমার পিতা মাতার জন্য দিয়ে দিবে। অকর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর বাবা মা যদি মারা যায়, কবরে চলে যায়, তাহলে ওই বাবা মার জন্য এইভাবে তুমি দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন প্রশ্ন করি, বলেন তো, যারা দোয়া বন্ধ করছে সে দোয়া করে কোন সময়? বলেন, যে দোয়া বন্ধ করছে সে দোয়া করে কোন সময়? যদি নামাজের পরেই সন্তান দোয়া করতে না পারলো, সে দোয়া করে কোন সময়? যদি মাহফিলের পরে দোয়া করতে না পারলো, তাহলে দোয়া করলো কোন সময়? যদি কোরআন খতমের পরে দোয়া করতে না পারলো, তো দোয়া করলো কোন সময়? যদি কবর জিয়ারতের পরে দোয়া করতে না পারলো, তো সে দোয়া করলো কখন? তার মানে বোঝা গেল, যারা দোয়া মানে না, দোয়া করে না, ও নাফরমান সন্তান হয়ে কবরে যাবে। কথা কন না কেন? ঠিক আছে কিনা? পিতামাতার হক 100% আদায় হবে না। এই লোকটা জাহান্নামে চলে যাবে শুধু পিতামাতার সাথে নাফরমানি করার কারণে। ওই যে দোয়া করে নাই, আব্বা আম্মার মৃত্যুর পরে তারা সন্তানের কাছে দোয়া পায়। একসাথে বলেন, কি পায়? দোয়া পায়। এটা অবশ্যই দিতে হবে। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়ে দিয়েছে। দোয়া পাবে, আল্লাহ শিখিয়ে দিলেন। সাহাবীরা বললেন, নবীজি বিনয় বিনয় কথা বলতেছে। ঠিক কিছু সময় পরে দেখলাম মহিলা দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবীজি দাঁড়ায় গেলেন, মহিলা হেঁটে হেঁটে যায়। নবীজি পথের দিকে তাকিয়েছিলেন। দীর্ঘ সময়, যত সময় মহিলাকে দেখা যাচ্ছিল, তত সময় আমাদের নবী পথের দিকে তাকিয়েছিলেন। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে যে আপনি গায়ের চাদর বিছিয়ে দিলেন, সে চাদরে এসে বসলো, সে কথা বললো, আর আপনি বিনয়ে 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 কথা বললেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, তিনি অন্য কেউ না, তিনি আমার ধাত্রীমা হালিমাতুস সাদিয়া। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তিনি সেই নবী, শ্রেষ্ঠ নবী, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। একটা জবান বন্ধ থাকবে না।